আমি সিজন হলে মনে হয় সকাল বিকাল সারাদিনই এই নাস্তাটাই খাই, তাই না? আমার মতো এরকম কার কার হয় বলেন তো? আর গুঁড়া দুধ, চিনি, হালকা লবণ দিয়ে আমটা মাখিয়ে, তারপর মুড়ি মাখিয়ে, তারপরে সকালেও পারলে খাওয়া হয়, বিকেলেও খাওয়া হয়। এই একটা নাস্তা মনে হয় যেন আমের সিজন আসলে মানে একেবারে বাধ্যতামূলক প্রধান খাদ্যর মতো হয়ে যায়, তাই না? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করছি। তো এই তো আমার জন্য আর সাহেবের জন্য নিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ে হচ্ছে নুডলস খাচ্ছে। সকাল সকালের নাস্তা বানাতে বানাতে আজকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আসলে আমি একেবারেই সকালবেলা রেগুলার একই রকম খাবার খেতেই পারি না। তো যার কারণে যদিও রেগুলার একটা খাবার থাকলেও আমি চেষ্টা করি আমার নাস্তার ভিতরে আমি একটু ভিন্নতা আনার। আর এদিক দিয়ে মেয়েও হচ্ছে তার নাস্তাটা কমপ্লিট করে নিয়েছে। তো আসলে যেটা সবসময় বলি যে রুটিন মেনটেন করে চললে জীবনটা সহজ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি রুটিনটা সবসময় একই রকমভাবে মেনটেন করে চলা সম্ভব না। যেমন ইদানিং দেখা যাচ্ছে যে ছেলেকে নিয়ে আসার পরে এত টায়ার্ড লাগে, এত অসুস্থ লাগে, যেহেতু আমি একজন অ্যাজমা রোগী, যার কারণে আমি যখন 6 তলা উঠি বাচ্চাদেরকে নিয়ে এত গরমের ভিতরে মানে প্রায় মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত আমার নিঃশ্বাসটা স্টাক হয়ে থাকে। আমি সেই জায়গা থেকে ফিরে আসতে নর্মাল হতে হতে আমার সময় লেগে যায় অনেক বেশি পরিমাণ। আমি ভেবেছিলাম যে যত যাই হোক মেয়েটাকে টাইম দিব, বাট আসলে হয়ে ওঠেনি। মেয়েটা আমার এমনিতেও আমার সাথে রান্নাবান্না দেখতে খুব পছন্দই করে। এই জন্য চিন্তা করলাম যে যাক নাস্তা টাস্তা করা শেষ হলো, কতক্ষণ খেলাধুলা করলো। আর সেই সাথে আমি যেহেতু সকাল সকালই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি কাটাকুটাগুলো করে মানে সব কিছু রেডি করে রেখেছি। আর এখন শুধু হচ্ছে ঝটপট মশলা কষিয়ে রান্না করে ফেলবো, মাছটাও ভাজা শেষ, এখন শুধু জাস্ট তরকারিটা বসাবো। তো চিন্তা করলাম যে মেয়ের সাথে একটু গল্প করতে করতে এই ফাঁকে আমার রান্নাটাও হয়ে যাবে। যে অ্যাজ ইউজুয়াল যেভাবে মশলা আসলে কষায়, পেঁয়াজ সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি, তো একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই তরে রসুন বাটাটা দিয়ে অনেকে হচ্ছে যে তরকারিতেও আদা বাটাটা খান, তো আমরা আসলে শুধু রসুন বাটাটা ইউজ করি। আমরা বলতে অ্যাকচুয়ালি আমি, ওর বাবার খাবার প্রসেসিং আবার খুবই ভিন্ন। কিন্তু যখন থেকে দেখলাম যে রসুন বাটাটা ইউজ মানে রসুন বাটা আদা বাটা দুটোটা ইউজ না করে অনলি তরকারিতে যখন রসুন বাটা ইউজ করা হয়, তখন দেখি যে প্রায়ই বলে যে খাবারটা মজা হয়েছে। তো যাই হোক, অনেককেই দেখেছি যে পটলটাকে আগে ভাজে তারপর হচ্ছে রান্না করে। তো আমি আজকে একেবারে শর্টকাট ওয়েতে দেখালাম অল্প সময়ের ভিতরে আর কি। পটলটা এভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এভাবে করে আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো রান্না কিন্তু শেষ, আর এইদিকে হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি। যেহেতু ছোট মানুষ, ওরা প্রায় ডালের একটা প্রয়োজন বোধ মনে করে। ভেবেছিলাম প্রথমে ডালটা রান্না করব না, পরে চিন্তা করলাম থাক। তো ডাল এফাকে সিদ্ধ হয়ে যাবে, তরকারিও হয়ে যাবে, এফাকে মেয়েটাকেও টাইম দিয়ে আসি। মোটামুটি কিন্তু মেয়েকে অনেকক্ষণ যাবৎ সময় দিয়ে এখন মেয়েকে খেলতে দিয়ে এসেছি, আবার খেলতে দিয়ে এখন নিজে চলে এসেছি ডালের বাগার দিতে। আর এফাকে টুকিটাকি যে প্লেট বাটিগুলো ছিল, চিন্তা করলাম যেহেতু সময় আছে হাতে, সব টুকটাক করে সব কমপ্লিট করে যাই। কারণ দেখা যায় আসার পরে একে তো আমি অসুস্থতার তো আছেই, প্লাস আমার ছেলেও দেখা যায় স্কুল থেকে আসার পর অনেক অনেক গল্প করে আগ্রহ প্রকাশ করে, আর সবকিছু মিলে আসলে তারপর তো 1টা বেজে যায়। তখন ওদেরকে আবার গোসল টোসল করানো, এখনো ঘর মোছা বাকি। তো সেই জন্য চিন্তা করলাম যে যতটুকু পারি গুছিয়ে রাখি। তো সেই জন্য আর কি ঝটপট যা পারছি সময় অল্পর ভিতরে গুছিয়ে রেখে যাচ্ছি। তো আসলে জীবনে হচ্ছে যে সবকিছু একই রকম রুটিনে চলবে না, তার জন্য যে একেবারে রুটিন মেনটেন করা বন্ধ করে দিব তাও কিন্তু হয় না। কারণ রুটিন সেই স্কুল লাইফ থেকেই দেখলাম যে কখনোই একই রুটিনে চলতে পারি না, একটু না একটু ডিস্ট্র্যাক্ট হয় রুটিন থেকে। বাট আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে অটল থেকেছি, যেভাবেই হোক রুটিন মেনটেন করবই। তো একদিকে দেখেন খারাপ কিন্তু হয়নি বিষয়টা, এই যে রুটিনটা চেঞ্জ হলো, একদিকে অনেক কাজ এগিয়ে রাখতে পেরেছি। বাচ্চাটাকে আর একটু কিভাবে ম্যানেজ করে রাখা যায় সেই জিনিসটারও ব্যবস্থা করা হয়েছে। তো একদিকে ভালোই হয়েছে, তাই না বলেন? তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে 11টার দিকে আমার কাজ কমপ্লিট। তো মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে হয়ে পড়েছিলাম, এমনকি চলেও এসেছি। এসে শরবত খেয়ে রেস্ট করে এখন হচ্ছে দিব্যি আইসক্রিম খাচ্ছি আর ছেলের গল্প শুনছি। সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।